ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে পলিটেকনিকে ভর্তি কতদিন পর্যন্ত চলবে বা ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত চলবে। অলরেডি যা ডেট দিয়েছিল সেই ডেট কিন্তু ওভার হয়ে গেছিলো, কিন্তু ডেট আবার এক্সটেন্ড করা হয়েছে, সেটা আমি বিস্তারিত আসছি। এবং অনেকেই প্রশ্ন করেছিল কবে ভর্তি শুরু হবে বা কবে ক্লাস শুরু হবে, কাউন্সিলিং কবে হবে। সত্যি বলতে এই বছর কিন্তু অনেক দেরি হচ্ছে, আগের বছরগুলোতে কিন্তু এত দেরি হয় না। তো বারবার ডেট এক্সটেন্ড করা হচ্ছে, প্রায় 1 মাস ধরে ডেট এক্সটেন্ড করাই চলছে। দেখতে পাচ্ছ আবার এখানে লাস্ট ডেট দিয়েছে একটা, সেটা হচ্ছে যে 21 জুলাই পর্যন্ত কিন্তু একদম ফ্রেশ ক্যান্ডিডেটরাও ফর্ম ফিল আপ করতে পারবে। পলিটেকনিকের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটোতেই যারা জেক্সপোতে আসবে, অর্থাৎ পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারবে যাদের মাধ্যমিক মিনিমাম রয়েছে, এবং উচ্চ মাধ্যমিক থাকলে সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে। তো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু এখনও চলছে, 21 জুলাই অবধি এখনও 3-4 দিন রয়েছে। দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট যারা, যদি কেউ নতুন ফর্ম ফিল আপ করতে চাও তাহলে এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি অলরেডি রেজিস্টার যারা, তারা এখানে সাইন ইন করতে পারবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, এবং চয়েস ফিলিং তোমরা যদি লক না করে থাকো চেঞ্জও করতে পারবে। তো এবার বিষয় হচ্ছে যে কবে ভর্তি শুরু হবে। দেখো এটা তো দেখতে পাচ্ছ 21 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। এবার জানি না, আবার হয়তো এক্সটেন্ড করতেও পারে, এবার কী হবে সেটা বলতে পারছি না, ডিপার্টমেন্ট জানে। তো যদি চেঞ্জ করে সেক্ষেত্রে তো বলা যাবে না এক্স্যাক্টলি আবার কবে হবে, কিন্তু 21 জুলাই মানে ধরে রাখতে পারো তোমরা আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমরা কাউন্সিলিং প্রসেস শুরু হতে দেখবে। কাউন্সিলিং শুরু হয়ে যাবে আগস্টের একদম শুরুতেই, ঠিক আছে। এবার কাউন্সিলিংয়ের বেসিক্যালি ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং পর্যন্ত হয়। তারপরে অনেক সময় মপ আপ রাউন্ড হয়, বা তোমরা বলতে পারো স্পট কাউন্সিলিং হয়, একদম কলেজে ডিরেক্ট এসে কিছু সিট ফাঁকা থাকলে অ্যাডমিশান হওয়া যায়। সেগুলো মোটামুটি ধরে রাখতে পারো 1 থেকে 1.5 মাস ধরে চলবে। তার মানে একদম ক্লাস হয়তো শুরু হতে পারে ধরে রাখতে পারো সেপ্টেম্বরের শুরুতে, ঠিক আছে। এবার প্রবলেম হচ্ছে এটাই, জানুয়ারিতে কিন্তু আবার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়, তার মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসের মধ্যেই কিন্তু তোমাদের পরের সেমিস্টার, বা 4 মাসেরও হয়তো কম সময় পাবে। এটাই প্রবলেম। এবার জানি না ডিপার্টমেন্ট কেন দেরি করছে, কারণ ফার্স্ট ইয়ারে যারা আসে তাদের এই কম সময়ের জন্য ফার্স্ট সেমিস্টারে প্রচুর পড়াশোনাতে প্রবলেম হয়। আবার অনেক সময় অনেক ক্যান্ডিডেট যারা, কারণ এই প্রসেসটা আমি বললাম ভর্তির প্রসেসটা চলতে থাকে প্রায় 1.5 থেকে 2 মাস ধরে চলতে থাকে। শেষে কিছু ক্যান্ডিডেট ডিরেক্ট অ্যাডমিশনের জন্য একদম কলেজে আসে, বা কলেজের ডিপার্টমেন্ট থেকে ঠিক করে দেয় একটা ডেট, সেই ডেটে আসতে হয় কলেজে। তো সেখানে এসে কিছু সিট থাকলে তখন ভর্তি হতে পায়। প্রসেস প্রায় অক্টোবর পর্যন্ত চলতে থাকে। তো সেক্ষেত্রে তারা আরও কম সময় পায়। সেই জন্য ডিপার্টমেন্ট যদি একটু তাড়াতাড়ি বিষয়গুলো করতো তাহলে অনেক সুবিধে হতো, কিন্তু করছে না, কিছু করার নেই। তো এই হিসাবেও যদি ধরা হয় তাহলে ধরে রাখতে পারো তোমাদের কিন্তু আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে ক্লাস শুরু হবে, ঠিক আছে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা যাক পরে কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের দেবো, বা কাউন্সিলিং প্রসেস যখন চলবে কীভাবে কী কাউন্সিলিং হবে সেই রিলেটেড ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। চ্যানেলের সাথে থেকো। থ্যাংক ইউ।